हरे कृष्णा राधे राधे। आशा करी आमार प्रिय भक्त बंधुरा सबाई भालो आछेन। आज के आमी जे विषय निये आलोचना करब होते पारे सेई विषय निये आलोचना करले आपनादेर मध्य अनेकेरই अनेक सुविधा होबे। दया करे এই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। आशा करी अनेकेরই এই ভিডিওটা দেখলে মন ভালো হয়ে যাবে। সন্তান গোপাল মন্ত্র अर्थ तात्पर्य एवं उपकारिता वैदिक शास्त्र अनुसारे विभिन्न आचार अनुष्ठान हवन जप तपस्या इत्यादिर माध्यमे अप्राप्यता अर्जनेर उपाय रयेछे जा सम्पादनकारीके दुर्दान्त उपाये उपकृत करते पारे। तार मध्ये मन्त्रेर कर्मक्षमता एवं तादेर प्रभाव। मंत्र हलो शब्देर ध्वनि जा आमरा बोली शुधु शब्द नय, एटी एमन भावे प्रतिटी शब्दांश एकजन व्यक्ति द्वारा उच्चारण करा हय एवं एर प्रभाव निर्भर करे সেই ব্যক্তি যখন শব্দগুলি বলছেন তখন সেখানে কতটা বিশ্বাস রয়েছে তার উপর। অন্য সবকিছুর মতো সন্তান অর্জনের জন্য মন্ত্র রয়েছে যা উচ্চ প্রভাব ফেলে যখন পিতা মাতারা সন্তান ধারণের জন্য সংগ্রাম করে। তার মধ্যে সবচেয়ে কার্যকারী মন্ত্র হলো সন্তান গোপাল মন্ত্র। একাধিক শাস্ত্র আছে যেখানে এই মন্ত্রটি উচ্চ মর্যাদায় কথা বলা হয়েছে। এই মন্ত্রের অলৌকিক প্রভাব যুগে যুগে আলোচনা করা হয়েছে এবং করা হয়েছে ভগবান কৃষ্ণকে নিবেদিত এই মন্ত্রটির অত্যন্ত কার্যকর উপায়গুলি। যিনি পালন করবেন তাকে ভালো গুণাবলীর সন্তান হওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে এই মন্ত্রটি জপ করার সময় সম্পূর্ণ ভক্তি থাকা উচিত, কারণ এই মন্ত্রের প্রভাবগুলি বেশিরভাগই যিনি মন্ত্র জপ করছেন তার বিশ্বাসের উপর নির্ভর করে। সন্তান গোপাল মন্ত্র জপ করার সময় ব্যক্তির ও সাত্বিক থাকা উচিত। সর্বোত্তম প্রভাব পেতে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য ভক্তি সহকারে মন্ত্রটি অবিরাম জপ করা উচিত। সন্তানের উপর আশীর্বাদ পেতে অন্যান্য আচার ও হবনের সাথে এই মন্ত্রটি পালন করেছেন অনেক বিশ্বাসী। প্রত্যেক নতুন মা বাবা শীঘ্রই কোনো সমস্যা ছাড়াই সন্তান লাভের জন্য প্রার্থনা করেন এবং তাদের গর্ভাবস্থা যাতে কোনো বাধা ছাড়াই সুষ্ঠুভাবে চলতে পারেন এই মন্ত্রের নিয়মিত জপ শিশু বা পিতামাতার ক্ষতি করতে পারে এমন কোনো বাধা দূর করবে। এই মন্ত্রটি জপ করার সময় যে ইতিবাচক শক্তি বিকিরণ পায় তা শিশু এবং মায়ের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। কিভাবে সাহায্য করে? সন্তান গোপাল মন্ত্রের দেবতা হলেন ভগবান কৃষ্ণ, যিনি হিন্দু পুরাণের সবচেয়ে প্রিয় এবং পূজিত দেবতাদের একজন। মথুরার রাজপ্রাসাদের অন্ধকূপে জন্মগ্রহণ করেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম কাহিনী সকলেরই জানা। ভগবান কৃষ্ণের জন্মের সময় মা দেবকী এবং পিতা বাসুদেবকে যে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং যেভাবে বাসুদেবকে নবজাতক ভগবান কৃষ্ণকে নন্দদেবের কাছে পৌঁছে দেওয়া হয় সেই পথ প্রশস্ত করতে হয়েছিল তাকে কংসের হাত থেকে রক্ষা করতে, যিনি একটি ভবিষ্যৎবাণীর কারণে তাকে হত্যা করতে চেয়েছিলেন। চিত্রিত করেছে যে তার বোনের সন্তান তার মৃত্যুর কারণ হবে। এটি একটি ধর্মীয় কাহিনী যা বহু শতাব্দী ধরে প্রতিধ্বনিত হয়ে আসছে। গাঢ় রঙে ভগবান কৃষ্ণ হচ্ছেন সৌন্দর্যের মূর্ত প্রতীক, যার মস্তিষ্কের সাথে তার শিক্ষা নেতৃত্বের প্রয়োজন। ভগবান কৃষ্ণের উপাসনা করা প্রত্যাশিত পিতামাতার জন্য সুখ আনবে এবং মা ও শিশুকে যে কোনো অবাঞ্ছিত বাধা থেকে রক্ষা করবে। কিভাবে সন্তান গোপাল মন্ত্র জপ করবেন? সেরা ফলাফল পাওয়ার জন্য সন্তান গোপাল মন্ত্র জপ করার সর্বোত্তম উপায় হলো সকালে প্রথমে স্নান করা এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসা। পূর্ণ উপকার পেতে জপ করার সময় তুলসী মালার ব্যবহার অন্তর্ভুক্ত করা উচিত যদি সম্ভব হয়। আচারের জন্য যে ফুল ব্যবহার করা হয় সেটা নীল বা হলুদ রঙের হলে ভালো হয়, যা ভগবানের কৃষ্ণকে সুন্দরভাবে উপস্থাপনা করেন। বিভিন্ন ধরনের মন্ত্র রয়েছে এবং প্রতিটি মন্ত্রের বিশেষ অর্থ এবং উদ্দেশ্য রয়েছে এবং প্রতিটি মন্ত্র পালন করার জন্য প্রতিটি মন্ত্রে একাধিক উপায় বরাদ্দ রয়েছে। প্রতিটি মন্ত্র আমাদের শরীরের একটি আলাদা অংশকে সক্রিয় করে এবং প্রত্যেকটি তার নিজস্ব উপায়ে এটিকে প্রভাবিত করে। সন্তান গোপাল মন্ত্র জপ করার সময় সচেতনতার প্রয়োজন, কারণ সঠিক নির্দেশনা ছাড়া এবং কেবল শব্দটি পুনরাবৃত্তি করলে আত্মা এবং মনের নিস্তেজতা আসবে। সন্তান গোপাল মন্ত্রটি হল ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লাং দেবকীসুত গোবিন্দা वासुदेव जगत्पते देहि मे तनयं कृष्णतं हम शरणं गता।
সন্তান গোপাল মন্ত্র জপ করার উপকারিতা। শিশুদের সম্পর্কে এই মন্ত্রটি জপ করলে অনেক উপকার পাওয়া যায়। যারা শিশুদের সুখ অর্জনের জন্য সংগ্রাম করছেন, এই মন্ত্রটি জপ করা তাদের জীবনের ফাঁকা জায়গা পূরণ করতে খুব সহায়ক। শিশুদের সুখ অর্জনের পথে যে কোনো বাধাই শিকড় থেকে দূর করা হয়। দীর্ঘ সময় ধরে ধর্মীয়ভাবে সন্তান গোপাল মন্ত্র জপ করার পর জপকারী সুন্দর ও বুদ্ধিমান সন্তান প্রদান করা হয়। যে মায়েরা সন্তান ধারণের জন্য সংগ্রাম করছেন বা গর্ভাবস্থায় সন্তান হারাচ্ছেন, তারা অনেক সুবিধা পাবেন এবং সন্তানকে রাখতে সক্ষম হবে। সন্তান গোপাল মন্ত্র পাঠ করার সময় শুক্লপক্ষ চন্দ্রাবলীর শুভ নক্ষত্র স্নান সেরে এই মন্ত্রটি জপ করতে হবে। শ্রীকৃষ্ণ সন্তান প্রাপ্তি মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ কৃপা ও সৌন্দর্যের ছবি। তিনি প্রেম, কোমলতা এবং করুণার দেবতা হিসাবে পূজিত হয়। শ্রীকৃষ্ণ সন্তান লাভ মন্ত্র ওম ক্লিং গোপাল বেশধরায় বাসুদেবায় হাম ফট স্বাহা। শ্রীকৃষ্ণ সন্তান লাভ মন্ত্র জপ করার উপকারিতা। জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণকে শিশু সদস্য দেবতা হিসাবে পুজো করা হয় এবং শুদ্ধ চিত্তে তার কাছে প্রার্থনা করা উপাসকদের আশীর্বাদ করবে এবং সমস্ত দুর্ভাগ্য বাতিল করবে। যারা সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা সন্তান ধারণ করতে পারছেন না, তাদের জন্য শ্রীকৃষ্ণ সন্তান প্রাপ্তি মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী। যদি কোনো অন্তর্নিহিত রোগ থাকে যা গর্ভবতী হওয়ার অসুবিধা কারণ হয়ে উঠছে, তবে এই মন্ত্রটি ব্যক্তির উপকার করবে এবং শরীরকে সুস্থ রাখতে এবং পরিবেশকে ইতিবাচক রাখতে সহায়তা করবে। শ্রীকৃষ্ণ সন্তান প্রাপ্তি মন্ত্র পাঠ করার সেরা সময় যে কোনো সময় বা ভোরে স্নান করবার পর 96 দিনের জন্য 108 বার বা 28 বার করবেন। যিনি শ্রীকৃষ্ণ সন্তান লাভ মন্ত্র পাঠ করতে পারেন, যে মহিলারা সন্তান ধারণের চেষ্টা করছেন, কৃষ্ণের দিকে মুখ করে এই মন্ত্র জপ করবেন। নিয়মিত সন্তান প্রাপ্তির মন্ত্র জপ করলে মায়ের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে কোনো অশুভ শক্তি দূর হবে, যাতে তিনি তার সমস্ত মনোযোগ তার সন্তানের এবং নিজের মঙ্গলের দিকে মনোনিবেশ করতে পারেন। এই মন্ত্রের নিয়মিত জপ করার সময় জপকারী তার প্রতি কোনো শত্রুতা ছাড়া একটি শান্ত মন পাবে। এই প্রার্থনা হলো ভগবান শ্রী বাসুদেবকে আমন্ত্রণ জানাতে, যিনি মহাবিশ্বের চিরন্তন পিতা, এবং তাকে পবিত্র অগ্নির দ্বারা সন্তুষ্ট করুন। সন্তান প্রাপ্তি মন্ত্র ওম নমো ভগবতে জগৎপ্রসূতে নমঃ। সন্তান গোপাল মন্ত্র এইভাবে পাঠ করুন। দেবকী সুত গোবিন্দা বাসুদেব জগৎপতে দেহিং তনয়ং কৃষ্ণ তামহং শরণং গতা। দেবকী সুত গোবিন্দা বাসুদেবা জগৎপতে দেহিং তনয়ং কৃষ্ণ তামহং শরণং গতা। হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।